গ্রামে বেড়ে ওঠা ভাইটি জীবনে দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারলেও গ্রামে ফিরে গেলে এক অন্যরকম প্রশান্তির অনুভব করেন। পৃথিবীর নামিদামি রেস্তোরাঁয় খাবার পরও মায়ের হাতের রান্না করা খুব সাধারণ তরকারিও যেন ভুলতে পারে না। যে কৃষক যুগ যুগ ধরে কঠোর পরিশ্রম করে জমিতে চাষ করেন, তাকে শহরের কোনো বিলাসবহুল অফিসের এসি রুমে বসে কাজ করার সুযোগ করে দেওয়া হলো। ধরুন তাকে ট্রেনিং দেওয়া হলো, ভালো বেতন দেওয়া হলো এবং তিনি সুন্দরভাবে তার নতুন কাজ করতে সক্ষম হলেন। তবুও যদি ছুটিতে তিনি নিজের বাড়িতে ফিরে যান, যদি সেই মাঠে হেঁটে ফসলগুলো আলতো হাতে ছুঁয়ে দেখতে পারেন, তবে তার অন্তরটা জুড়িয়ে যাবে। যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, সে কাজগুলো খুব সাধারণ, এমনকি কষ্টসাধ্য হলেও সেই কাজগুলো আমাদের মনে এক বিশেষ জায়গা করে নেয়। মানুষ যখন সাধারণ বা কষ্টসাধ্য কাজগুলো নিয়মিত করে, ধীরে ধীরে সেই কাজটিকে ভালোবেসে ফেলে। যে কবুতর পালে, সে তার সেই কাজে এতটা আনন্দ পায় যে কঠোর রোদে দাঁড়িয়ে হলেও সে তার সেই কবুতরের যত্ন করে। এমনকি যে মানুষটা জুয়া খেলার মতো জীবন ও আখিরাত ধ্বংসকারী অভ্যাসে জড়িয়ে পড়ে, সেই জুয়া তাকে একেবারে নিঃস্ব করে দিলেও সেই জুয়া খেলায় সে এমন আনন্দ বোধ করে যেটা সে ছাড়তে অত্যন্ত কষ্ট পায়। এমন ক্ষতিকর বিষয় যখন মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে, অথবা দুনিয়াবি কাজকর্মগুলো প্রতিনিয়ত করতে থাকলে যখন মানুষের মনে তার প্রতি মায়া জন্মায়, তাহলে চিন্তা করে দেখুন যে ইবাদতগুলো করলে আমরা আল্লাহর নিকট আসতে পারবো। সেই নৈকট্য আমাদের রূহ খুঁজে বেড়াচ্ছে আমাদের জন্মের সময় থেকেই। সেই ইবাদতগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে সেই কাজগুলো কি আমরা গভীরভাবে ভালোবেসে ফেলবো না? আপনি প্রতিদিন ছোট্ট একটা ইবাদত করেন, আপনার কাছে মনে হতে পারে কাজটা একেবারে নগণ্য। ধরুন সকালে ফজরের নামাজের পর আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, এবং পড়তে যে বিশেষ ভালো লাগে তাও না, পড়তে হবে বলে পড়েন। কতদিন চোখে ঘুম চলে আসে, কতদিন মনে হয় আজকে বাদ দেই, তবুও কোনোভাবে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে কোরআনটি পাঠ করেন। এই কাজটি যদি আপনি চালিয়ে যেতে পারেন, শত বাধার পরেও যদি এই কাজটা আপনি একেবারে গুনে গুনে প্রতিদিন করেন, তাহলে এই 5-6 মিনিটের তেলাওয়াত আপনার কাছে একদিন এত বেশি প্রিয় হয়ে যাবে, আপনার অন্তর এই তেলাওয়াতের জন্য এমন অধিক আগ্রহে অপেক্ষা করতে থাকবে, আপনার রূহ এই অল্প সময়ের ইবাদতে এমন প্রফুল্লতা অনুভব করবে, আপনি এই ইবাদতটা আর ছাড়তে পারবেন না। ফজরের পর এই তেলাওয়াতটি না করা পর্যন্ত আপনার মন ছটফট করতে লাগবে, আপনি এই ইবাদতটা আর ছাড়তে পারবেন না। ফজরের পর এই তেলাওয়াতটি না করা পর্যন্ত আপনার মন ছটফট করতে থাকবে, কোনো কাজে মন বসবে না, আপনি স্থির হতে পারবেন না। তাই প্রতিনিয়ত এমন একটি ছোট ইবাদত করার চেষ্টা করুন যা আপনার জীবন সহজ ও সুন্দর করে দিবে এবং আপনাকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করবে।